আসসালামু আলাইকুম। বাহির থেকে গ্রিল কিনে আনাটা যেমন ব্যয়বহুল, তেমনি সেটা সবসময় স্বাস্থ্যকরও হয় না। তাই চলুন দেখে নেওয়া যাক বাসায় কীভাবে পারফেক্ট একটা গ্রিল তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আপনি আপনার পছন্দ মতো এক টুকরো মাংস নেবেন। আমি এখানে বুকের পিস নিয়েছি। তারপর এটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়ে তারপর পুরোটা আমি কেটে নিচ্ছি। এভাবে কাটবো যেন এটা আলাদা না হয়ে যায়, কিন্তু যেন মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে। কারণ এটা যদি মশলাগুলো ভালো মতো না ঢুকে সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। কাটা হয়ে গেলে এখন অ্যাড করছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 2 ফালি লেবুর রস, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। মাংসটাকে ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করবেন, আর চাইলে কিছুক্ষণ আপনি রেস্টেও রেখে দিতে পারেন। এরপর একটা প্যানে তেল নিয়ে তেলটা গরম করে আমি এই মাংসের পিসটা দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ হাই হিটেই থাকবে। এটা লো হিটে ভাজলে কিন্তু মাংসটা অনেকটা শক্ত হয়ে যাবে। অবশ্যই হাই হিটে ভেজে নেবেন, নতুবা মাংস যদি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না। 2 পার্ট ভালো মতো ভেজে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এরপর অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, একটু পানি অ্যাড করব। এরপর অ্যাড করছি পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এরপর অ্যাড করছি মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এরপর মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে যত বেশি ভালো করে কষাবেন তত বেশি স্বাদটা ভালো আসবে। এরপর আমি অ্যাড করছি সয়া সস, আরও অ্যাড করব টমেটো সস। এরপর আবার ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করছি 2 ফালি লেবুর রস। ভালো মতো নেড়ে কষিয়ে নিয়ে এবার অ্যাড করব পরিমাণ মতো পানি। আমি পরিমাণে একটু বেশি পানি অ্যাড করব, কারণ আমি এটা দীর্ঘক্ষণ ধরে রান্না করতে যাচ্ছি। পানিটা এমন ফুটে আসলে তখন আমরা ওই ভাজা মাংসের পিসটাকে দিয়ে দিব। এখন সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। এটা বেশিক্ষণ রান্না করার কারণই হচ্ছে এটা যেন ভালো সফট হয় এবং খেতে যেন অনেক সুস্বাদু হয়। যখন ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে এটা রেডি, তারপর আমরা এটা সার্ভ করে নিব। এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক লোভনীয় এবং সুস্বাদু ছিল।